করতেন, সেটা হচ্ছে চিরকাল কর্মকাণ্ডে যুক্ত থাকো। কারণ আপনি যখনই অলস হয়ে যাবেন তখন আপনার শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়া কমে যায়। বাড়িতে বসে থাকলে আপনি দেখবেন 3 দিন কন্টিনিউয়াস আপনি কোনো কাজ না করে বাড়িতে বসে থাকুন, হাঁটুর ব্যথা বেড়ে যাবে। কারণ রক্ত সঞ্চালনা যত হবে, হাটে দেখবেন আপনারা যে কোনো ডাক্তারের সাথে কথা বলে, আমি যতটুকু শুনেছি বলছি, হাটে পাম্পিং ভালো হয়, হ্যাঁ, তার হার্টের কার্যকারিতা বাড়ে। এবং সব থেকে বড় কথা বলতেন যে কাজ না করলে মস্তিষ্ক সঠিক চিন্তা করে না। যখনই আমরা চুপচাপ নিঃশব্দে, বা দেখেছেন কোভিডের সময় আমরা দীর্ঘ মাস বাড়িতে বসেছিলাম, আমাদের অবসাদগ্রস্ত হয়ে যেতাম, কবে বেরোতে পারবো, কবে এর থেকে নিষ্কৃতি পাবো। অনেক মানুষ আছে যাদেরকে পরে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে হয়েছে। এগুলোর কোনোটাই যাতে না হোক, মানে মায়েরা যাতে সুস্থ থাকে, মায়েরা যাতে স্বাবলম্বী হয়, মায়েরা যাতে শ্রীগুরু সংঘের যা নিয়ম, শ্রীগুরু সংঘের যা নীতি, সেটাকে নিয়ে নিজেদের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে পারে, এই সমস্ত লোককে শিল্পকেন্দ্র প্রতিষ্ঠা। আর শুদ্ধ ইচ্ছে রাখি মায়েরা এবং আমার যারা আছেন ভক্ত শিশু সকলে সুস্থ খাবার খান। দেখুন, আপনারা দেখেছেন মাঝে মাঝে কাগজে আর্টিকেল বেরোচ্ছে এখন মশলা নিয়ে, ওই কোম্পানির ওই মশলাটায় এমন কিছু পদার্থ দেওয়া হচ্ছে যেটা পরবর্তীকালে ক্যান্সারের কারণ হবে। হলুদ নিয়ে তো কিছুদিন আগেও আনন্দবাজারে বেরিয়েছিল, হলুদে নাকি একটা ব্র্যান্ডের হলুদে এমন কিছু মেশানো হচ্ছে যেটা পরবর্তী জেনারেশনের অন্ধত্বের কারণ হবে। তারপর তো গরম মশলা নিয়ে কিছুদিন আগেও একটা কোম্পানি বেরিয়েছে। আমাদের শিল্পকেন্দ্রের যা জিনিস সমস্ত কিন্তু পিওর, কারণ আমরা মশলাটা কিনি, দিদিরা মশলাটা নিজেরা গিয়ে কেনেন, নিজেরা মশলা বানাতে দেন, নিজেরা মশলা নিয়ে আসেন, এবং যে দিদিরা ওই কর্মকাণ্ডে যুক্ত তারাই প্যাকেট করে। দেখতে রং চঙে প্যাকেট না হলেও নিয়ে চলতে পারি, তার সেই বাড়িগুলিকে গুরু ভগবানের মান্যতা দিতে পারি, তাহলে গুরু কৃপা আমরা অযাচিত ভাবেই লাভ করতে পারি। বাড়ি চিরন্তনী পাঠ করছেন পুটিয়ারি মাতৃসঙ্গে অরুণিতা ঘোষ। অরুণিতা ঘোষ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণে আমার সহস্র কোটি প্রণাম জানিয়ে আমি বাণী চিরন্তনী পত্রিকা পড়ছি। তোমরা যদি চিরকাল দীক্ষার দিনে শ্রী গুরু চরণে স্মরণ করিয়া কাটাইতে পারো, তবেই তোমাদের বিশেষ কল্যাণ হইবে। নিয়তং সাধনাং মননং ধ্যানং, তবেই ভাব জাগ্রত থাকে। মনের টান হইলেই স্মরণে থাকিতে পারিবে, স্মরণে রাখিতে পারিবে। যদি মন সরল রাখিয়া গুরুর স্মরণে কাজ করিতে পারো, তবে তোমাদের সংসারী সাজা সার্থক হইবে। যে আমাকে যত স্মরণ করে তাকে আমার তত স্মরণ থাকে। স্মরণ করিতে করিতে যে কাজ করিবে সে কাজের পাপ স্পর্শ করিবে না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। চণ্ডীতলা মাতৃসঙ্গে মঞ্জু সরকার দিদি কিছু গুরু কথা নিবেদন করবেন। আমার গুরু বোনেরা সবাই বসে আছে, সকলকে আমি শ্রী গুরু জয় সম্ভাষণা জানাই। শ্রী গুরু জয়। আমি কি বলবো না বলবো ভেবে পাচ্ছি না, কারণ ছোটবেলা থেকে শ্রী গুরু মহারাজের হাতে আমি মানুষ হয়েছি। অনেক কথা কিন্তু বলে আমি শেষ করতে পারবো না, কিন্তু তার মধ্যে আমি ছোট্ট করে একটু বলছি। যখন গুরুদেবের কাছে সবাই দীক্ষা নিতে ঢুকত, তখন আমরা খুবই ছোট। গুরুদেব সকলের গলায় তুলসীর মালা পরিয়ে দীক্ষা প্রদান করতেন এবং বলতেন যে তোমরা 3 সন্ধ্যা একটু করে জল ঢাললে ওই গাছ থেকে অঙ্কুর গজাইবে, গাছ বড় হইবে, পাতা হইবে, ফুল হইবে, ফল হইবে, তবে তো সেই ফলের আস্বাদন তোমরা পাবা। তাই এখন তাই বলি যে সংসারে জানি না, সব সময় হয়তো করতে পারি না, 3 বার হয়তো পারি না, 2 বার করি, কিন্তু সর্বক্ষণে মনে হয় গলার কণ্ঠের মধ্যে ওনার ওই কথাটাই খালি ভাসে
কিন্তু গুরুদেব আমরা তো সংসারী, সবসময় তোমার ধ্যান তোমার পূজা করতে পারি না, কিন্তু ইচ্ছা হয়। তবে আর একটা কথা আমি বলছি ছোট্ট করে, যে এই যে রুদ্রাক্ষ, ম্যাক্সিমাম মায়েদের গলায় কিন্তু রুদ্রাক্ষ নেই, এবং তারা দেখেছি কোনো বাড়িতে হয়তো অনুষ্ঠান পারপাসে যাচ্ছে, গলার রুদ্রাক্ষটা খুললা ড্রেসিং টেবিলের উপরে রাখা ভালো ভালো হার মালা পূজা চাইতেছে। কিন্তু এই রুদ্রাক্ষর মহিমা আমি বলছি। আমার ছেলে 2007 10ই অক্টোবর আমার ছেলের অ্যাক্সিডেন্ট হলো ট্রামরিপুতে, কালীগঞ্জ ট্রামরিপুতে। আমার ছেলে আসছে, ওর গলার রুদ্রাক্ষটা যে ছিঁড়ে গেছে ওর বা পকেটেই রয়েছে, ও আমাকে দিতে এবং বলতে ভুলে গেছে। আমি একটা নাতির জন্য জামা এনেছিলাম, জামাটা ছোট হয়েছে। তার বলছে বাবা 7টা তো বাজে, বাড়ি এসছিস, তা জামাটা একটু পাল্টে নিয়ে 2-3 দিন হয়ে গেল। তা বলছে হ্যাঁ আমার দাও, আর কিছু পয়সা লাগলে বড় 2 সাইজে বড় আনিস। ওই জামা নিয়ে ছেলে আসছে ট্রামরিপু অব্দি। তখন ট্রামরিপুতে তখন ডাব্বা, পেছনে লরি, কি বলবো আমি বলতে পারছি, পেছনে লরি, সামনে প্রাইভেট কার, ডান দিকে একটা অটো। আমার ছেলে হরেন শুনে মানে ডান দিকে কাত হয়েছে, আর সাইকেলটা বাঁ দিকে পড়ে গেছে। এইবার দরকার হলে ওকে কিন্তু লরি পিষে দিয়ে যায়, কিন্তু বলছে মা একটা পুরো এসে আমাকে এক ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। কিছু কিছু দিদিরা আমার জানে, রমা টমা এরা সব জানে, ফেলে দিল। ওর পায়ের ডান পায়ে জুতো শোলের মতন খুলে গেছে, মানে 4টে আঙ্গুলের মধ্যে ওর পাটা ঝুলছে। ও না সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আমার ল্যান্ড ফোনে ফোন করেছে। আমি তখন ভাতের থালা নিয়ে টেবিলে যাচ্ছি, ওর বাবা আর ছোট ছেলে ভাত খাচ্ছে। এর মধ্যে ওর বাবা গিয়েই ওই টেলিফোনটা ধরে যত শুনেছে, বাবা এমন হয়ে গেছে লুঙ্গি পরা, ওই লুঙ্গির নিচে প্যান্টটা ঢুকিয়ে ঘাড়ে জামাটা নিয়ে দে তো রিক্সা করে, পয়সা নেই টাকা, আমাকে কিচ্ছু বলছি না। সঙ্গে সঙ্গে আমি আবার ওর ফোনে ফোন করছি, ফোন পাচ্ছে না। আমরা দৌড়াতে দৌড়াতে গেলাম, গিয়ে যাই হোক গিয়ে দেখছি কিছুতেই ও রক্ত বন্ধ করতে পারছে না। কারণ গুরুদেব তখন বলেছিল তুমি ধ্যানে মনে স্মরণ নিও। আমি ছেলেকে বললাম বাবা আমাকে 1 বোতল জল দে তো। আমি সেই ভাঙ্গর হসপিটালে ওটির কাছে বসে আছি, তখন ওই এক দিদি বেরিয়ে এসে বলছে ওনার গার্জিয়ান এসছে। আপনি কে? আমি জানি মা। ডাক্তারবাবু আপনি 1 মিনিট আমাকে একটু সময় দিন। আমি টুলের উপর বসে জলের বোতলটা পুরো ঢেলে আমি সদ্গুরু ভগবানের কাছে শুধু ভিক্ষা চাইছি, ওগো ঠাকুর তুমি নিজের হাতে আমার ছেলেকে বাঁচান। আমি জানিও না, কিন্তু ভেতর থেকে চিৎকার শুনছি, মা মা করে কাঁদছে। 10 মিনিটের মধ্যে ব্লাড বন্ধ হয়ে গেল। আমি ধ্যানে বসে আছি, এর মধ্যেই দেখলাম সেলাই 82টা সেলাই করে টেচারে করে বার করে নিয়ে গেছে। তারপরে দেখুন 3 দিন কোনো হাউসটাপ আসেনি, ওর পায়ে কি হয়নি, ওই ড্রেসিং হয়নি। যেদিন ডাক্তারবাবু এসে পা তুলেছে করে পোকা হয়ে গেছে জানেন। 10 মিনিট তখন আমার ছোট বৌমা, আমরা সব সামনে দাঁড়ানো, পা ওয়াশ করছে, বৌমা গলা থেকে রুদ্রাক্ষর মালাটা খুলে দাদা ভাইয়ের গলায় পরিয়ে দিল। পুরো ড্রেসিং করে ছেলে আমার এখন সেই পা নিয়ে চলছে ফিরছে। তাই বলি কি এই রুদ্রাক্ষ কি জিনিস, যার কাছে আছে সেই জানবে। গুরুদেব হয়তো রুদ্রাক্ষ সাপের উপরে ছুঁইরা দেখো ও কেঁচো হয়ে যায়। ছোট্টবেলার কথা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। সকলে আমার শ্রী গুরু জয়, গুরু ভগবানকে সকলটি প্রণাম। শ্রী গুরু জয়, শ্রী